অলরেডি তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন তার ইউটিউব চ্যানেলে দেখেছো যে পাইথন এর সিরিজ অফ ভিডিও আপলোড হচ্ছে। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হলো কন্ডিশনাল স্টেটমেন্ট ইন পাইথন। আগের ভিডিওতে তোমরা কী কী শিখেছো? ইন্ট্রোডাকশনস টু পাইথন অবশ্যই দেখেছো আশা করি ভিডিওটা। তারপর শিখলে তোমরা ক্যারেক্টার সেট অ্যান্ড টোকেন্স, তারপর শিখলে তোমরা অপারেটরস, তারপর শিখলে তোমরা পাইথনে কী করে ইনপুট দিতে হয় এবং আউটপুট দিতে হয়। আজকে আমরা শিখব এই ইনপুট আউটপুটগুলোকে বা ইনপুটগুলোকে কী করে রিলেট করতে হয়, বা বলতে পারো আজকে আমরা শিখব যে কিভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করি। আজকে আমাদের বিষয়বস্তু হলো কন্ডিশনাল স্টেটমেন্ট ইন পাইথন। কন্ডিশনাল স্টেটমেন্ট ইন পাইথন মানে কন্ডিশন মানে ইফ, অর্থাৎ দুটো জিনিস হতে পারে অন বেসিস অফ কন্ডিশন। তুমি খুব ভালো করে পড়াশোনা করছো, তাহলে অন কন্ডিশন অফ দ্যাট তোমার রেজাল্ট ভালো হতে পারে বা কোনো কারণে রেজাল্ট খারাপ হতে পারে। তাহলে তোমার রেজাল্ট দুটো স্টেট হতে পারে, একটা ভালো বা একটা খারাপ। বা রেজাল্ট খারাপ হলে বাড়িতে বোকা খেতেও পারো, বাড়িতে বোকা নাও খেতে পারো। তাহলে সেখানেও অনেক আমাদের জীবনে সব কিছু হয় কিন্তু অন বেসিস অফ কন্ডিশন। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এই কন্ডিশনটা কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ আমরা প্রোগ্রামে কন্ডিশনটা অ্যাপ্লাই কীভাবে করব। তো প্রথমে আমাদের জানতে হবে কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি, তারপর হচ্ছে কি ডিসিশন মেকিং। জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাহলে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট শর্তের ওপরে নির্ভর করেই সিদ্ধান্ত নিতে হয়, আর সেই শর্তটাই হচ্ছে কিন্তু কন্ডিশন। পাইথনে কন্ডিশনে এটা দেখো, দিস ইজ সামথিং, তোমরা রাইট হ্যান্ড সাইডে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা ব্যবহার করে আমরা আমাদের প্রোগ্রাম ফ্লোটাকে ডেপিক্ট করতে পারি, অর্থাৎ পিকচারিয়ালি দেখাতে পারি, যাতে কিনা বুঝতে সুবিধা হয়। অর্থাৎ কন্ডিশনের দুটো জিনিস থাকে, এক কন্ডিশন ট্রু হলে কি হবে, দুই কন্ডিশন ফলস হলে কি হবে। আজকে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হলে কি হবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কি হবে। এইটা হচ্ছে গিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো হলে আমি এই কাজটা করব বা আমি এই জিনিসটা পাবো, আর পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমি এই জিনিসটা পাবো। তাহলে এই যে অন বেসিস অফ কন্ডিশন, ভালো হলে বা খারাপ হলে, এই বেসিস অফ কন্ডিশনটা করতে গেলেই কিন্তু আমাদের ইফ স্টেটমেন্টটা কিন্তু কাজে লাগে। ইফটা রিজার্ভ ওয়ার্ডের মধ্যে পড়তো, অর্থাৎ আমরা যেগুলো পড়েছি কিওয়ার্ডস, রিজার্ভ কিওয়ার্ড, হার্ড রিজার্ভ কিওয়ার্ড, যেগুলো কিন্তু তার মধ্যে একটা হচ্ছে ইফ। তো ইফে লেখার সিনট্যাক্স কি দেখো, ইফ কন্ডিশন দেন তারপর স্টেটমেন্ট। যদি আমি ধরো তুমি কি বছর ভোট দিতে পারবে, ধরো আমার যদি পরের বছর ভোট হয় তাহলে তুমি হয়তো ভোট দিতে পারবে, বা তারপরের বছর তুমি হয়তো ভোট দিতে পারবে। তাহলে একজন ভোট দিতে পারে, একটি নাগরিক হিসাবে তো ভোট দিতে পারে, ভোট গণতান্ত্রিক অধিকার, একজন ভোট দিতে পারে। 18 বছর বয়স হয়ে গেলেই কিন্তু একটি বাচ্চা ভোট দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই যে 18 বছর বয়স হয়ে গেলেই একটা বাচ্চা ভোট দিতে পারে, তাহলে এজ যদি 18 অ্যান্ড অ্যাবাভ হয়, তাহলে ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18, অর্থাৎ 18 হলেও দিতে পারবে, 18 বছরের বড় হলেও সে ভোট দিতে পারবে, তাহলে ইউ আর এলিজিবল টু ভোট। তাহলে এটা লেখার নিয়ম কি, ইফ, এটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট, পাশে কোলন। তারপর ইফের ঠিক তলায় এসে একটু ভেতরে ঢুকিয়ে কিন্তু তোমাকে প্রিন্টটা লিখতে হবে, যাতে বোঝা যায় এই প্রিন্ট স্টেটমেন্টটা ইফ কন্ডিশনের আন্ডারে আছে। এটা করতে গেলে আমাকে ইনডেন্টেশন মেনটেন করতে হয়। আমরা নর্মালি আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে আগে ব্র্যাকেট ইউজ করে ব্লকিং করা হতো, পাইথনের ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করার কোনো দরকার নেই, সেকেন্ড ব্রেসেস ইউজ করার কোনো দরকার নেই। এখানে আমরা ইনডেন্টেশনের মধ্যে দিয়েই কিন্তু করতে পারি। তাহলে এখানে আছে সে সাপোজ প্রিন্ট ইউ আর এলিজিবল টু ভোট, অর্থাৎ এই প্রিন্ট স্টেটমেন্টটা ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18 থাকলো, তাহলে ইউ আর এলিজিবল টু ভোট। তাহলে সেক্ষেত্রে আমরা ভোটটা কিন্তু এখানে অ্যাপ্লাই দিতে পারবো। দিস ইজ কল কন্ডিশন। তাহলে ইফ কন্ডিশন কোলন, পরের লাইনে একটু ভেতরে ঢুকে রাইট সাইডে শিফট করে স্পেস দিয়ে ঢুকে, বা তুমি ট্যাব মেরে ঢুকে ইউ আর এলিজিবল টু ভোট। তো এই ইনডেন্টেশনটা কিন্তু ইফের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ম্যাটার। ইনডেন্টেশন দিতে ভুল হয়ে গেলে কিন্তু
কিন্তু যে প্রিন্টটা তুমি করতে চাইছো সেটা যদি ইফ এর আন্ডারে করতে চাও তাহলে তোমাকে ভেক্টর ঢুকিয়ে করতে হবে। আর যদি তুমি ইফ এর বাইরে করতে চাও তাহলে তুমি ইফ এর লাইনে সোজা লাইনে জায়গায় নিয়ে চলে আসবে। যখনই ও দেখবে যে সোজা লাইনে চলে এসছে তখন বুঝবে ওটা ইফ এর বাইরে, ওই প্রিন্ট স্টেটমেন্টটা ইফ কন্ডিশনের বাইরে। আর যদি ইফ এর মধ্যে একটু থাকে তখন ও বুঝবে ওটা ইফ কন্ডিশনের মধ্যে। দেখো কত ধরনের ইফ হয়, টাইপস অফ কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট কি কি আছে। নরমাল ইফ স্টেটমেন্ট, আর একটা হতে পারে ইফ এলস, অর্থাৎ পরীক্ষার রেজাল্ট ভালো হলে এলস, এলস মানে খারাপ হলে, ঠিক আছে, পরীক্ষার রেজাল্ট ভালো হলে খারাপ হলে। আবার ধরো তোমার কাছে নেস্টেড ইফ আছে, অর্থাৎ ইফ এলস ইফ এলস, অর্থাৎ আমি 90% এর উপরে নাম্বার পেলে এটা, যদি আমি 80% এর উপরে নাম্বার পাই তাহলে এটা, যদি আমি 70% এর উপর নাম্বার পাই তাহলে এটা, যদি আমি 60% এর উপর নম্বর পাই বা যদি আমি 60% এর নম্বর পাই তাহলে এটা, আর যদি 60% এর নিচে নম্বর পাই তাহলে কি। অর্থাৎ সেক্ষেত্রে আমাকে অনেকগুলো স্টেটমেন্ট যখন চেক করতে হবে, গ্রেটার দ্যান 90, তারপরে এলাম যে লেস দ্যান 90 বাট গ্রেটার দ্যান 80, তারপরে এলাম লেস দ্যান 80 বাট গ্রেটার দ্যান 70। তাহলে এই কন্ডিশনস গুলো ইফ আন্ডার ইফ আন্ডার ইফ ইফ, তারপরে ইফ এলস, অর্থাৎ এলফ এলিফ এলস ইফ, এলিফ স্টেটমেন্ট ইউজ করে কিন্তু করতে হয়। এটাকে বলা হয় ইফ এলস ইফ ল্যাডার নেটওয়ার্ক বা নেস্টেড ইফও বলা যায়। আর আছে কিছু শর্ট হ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ আমরা যেরকম টার্নারি অপারেটর সিতে ইউজ করতাম যেটা জিজ্ঞাসার চিহ্ন কোলন, সেটাকে এখানে শর্ট হ্যান্ডে লেখা যায়। আমরা এবারে এক্সাম্পল দিয়ে দেখব কিভাবে। লেটস স্টার্ট। সাপোজ তোমাকে বললাম যেটা যে এজ গ্রেটার দ্যান 80, এটাকে যদি আমি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যাই তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব। সে সাপোজ আমার কাছে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাকে যদি আমি খুলি তাহলে এখানে সে সাপোজ আমি একটা কোড লিখব, রাইট। কোডে আমি লিখব যে আমি অলরেডি কি করে ইনপুট নিতে হয় শিখে গেছি। তাহলে আমি এখানে এজ ইকুয়ালস টু, সে আমি লিখলাম ইন্ট, এজ তো ইন্টিজারই হবে, এন্টার ইওর এজ, এন্টার ইওর এজ, ঠিক আছে, তুমি তোমার এজ দাও। তাহলে এখানে তুমি তোমার এজটাকে ইনপুট হিসেবে দিলে। এবার আমি চেক করব ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18 কোলন, সি দেখো আমার অটোমেটিক ইফের তলায় ওটা ভেতর দিকে ঢুকে গেল, কার্সারটা দেখা গেল। তারপর আমাকে প্রেডিক্ট করছে প্রিন্ট ইউ আর এলিজিবল টু ভোট এলস, তারপর আবার কোলন, এখানে লিখলাম প্রিন্ট ইউ আর এলিজিবল টু ভোট, ওকে। নাও ঠিক ইফের তলায় চলে এসে আবার ইন্ডেন্টেশন থেকে বাইরে ইফের তলায় এসে এলস কোলন, ওকে, দেখা গেল ইফের তলায় এলস, আর এখানে তারপর এলস এর আন্ডারে আমি লিখলাম ইউ আর নট এলিজিবল টু ভোট। তাহলে এটা যদি আমি রান করি, সাপোজ আচ্ছা ইনপুট কথাটা দিইনি, কারণ ইনপুট না দিলে তো ওটা হবে না। ইনপুট ইনপুট কথাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ইনপুট কি করছি, ইনপুট করছি, কোনটা, এজটা ইনপুট করছি, না এজটা। তাহলে ইনপুট INPUT ইনপুট, তাহলে ইনপুট নরমালি ডিফল্ট কি নেয়, স্ট্রিং নেয়, সেটাকে কিসে কনভার্ট করতে হয়, আমি ইন্ট দিলে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। নাও দিস টাইম আমি যদি রান ইনপুট ইওর এজ, সে তুমি দিলে তোমার এজ 16, ওকে, এন্টার মারলে বলো ইউ আর নট এলিজিবল টু ভোট, তুমি ভোট দিতে পারবে না, ওকে। সাপোজ তুমি তোমার বয়স দিলে হচ্ছে 19, দেন ইউ আর এলিজিবল টু ভোট, অর্থাৎ তুমি এবছর ভোটাধিকার তোমার আছে, তুমি এবছর ভোট দিতে পারবে কারণ তোমার বয়স হচ্ছে 19, রাইট। সো দিস ইজ হাউ উই ক্যান ডিড ইট, ওকে। নেক্সট আমরা যদি দেখি যে এফ ইলসিফ ল্যাডার, ঠিক আছে। এই যে তোমাদের যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম যে এলসিফ ল্যাডারে দেখো, যখন তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম ইফ একটা কন্ডিশন, তারপরে আবার অলরেডি সেই তার আন্ডারে এলসিফ একটা কন্ডিশন, কন্ডিশন 1 কন্ডিশন 2
আর ফাইনালি সব কন্ডিশনসগুলো যখন ফেল করছে, দ্যাট ইজ কল এলস। ঠিক আছে, তাহলে দেখো আমি যে মার্কসটা ইনপুট নেব, যদি গ্রেটার দ্যান 19 হয় তাহলে গ্রেড এ, এলস ইফ গ্রেটার দ্যান 75 অর্থাৎ গ্রেটার দ্যান 75 তখন কি হবে, গ্রেড বি। আর যদি 75 এর নিচে হয় তাহলে কি হবে, গ্রেড সি, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা চলো দেখি যদি এটাকে কিভাবে করা যায়, এলিফটাকে কি করে ইউজ করা যায়। ওকে, লেটস সি। আমি এখানে এখন তো আমি সবকিছু ইনপুট নিয়ে করব। আমি লিখলাম মার্কস ইকুয়ালস টু ইন্ট, তারপর লিখলাম ইনপুট, তারপর লিখলাম enter your marks, enter your marks out of 100, out of 100 মানে যে আমি 100 এর মধ্যে কত পেয়েছি সেটা তুমি লেখো। ঠিক আছে, এইবার এখানে আমি চেক করলাম if marks greater than 90 grade A, greater than 80 grade B, greater than 70 grade C, greater than 60 grade D। ঠিক আছে, আর 60 এর নিচে হলে দ্যাট ইজ, আমি বললাম আমাদের যে আলোচনা ছিল সে আমি যদি বলছি 60 এর নিচে হলে এলস কলন দিয়ে প্রিন্ট নট আ গুড নাম্বার। ওকে, ট্রাই হার্ড। সে সাপোজ যদি আমি এটাকে রান করাই তাহলে সেক্ষেত্রে কি আমার কাছে মার্কস চাইবে, তাহলে যখনই আমার কাছে মার্কস চাইবে সেই মার্কস চাওয়ার জন্য আমি এখানে সে সাপোজ দিলাম হচ্ছে 67। ওকে, তাহলে আমি কি পেয়েছি, গ্রেড ডি। এটা আউট অফ 100 মানে এখানে এই 100 এর মধ্যে তুমি কত পেয়েছো, তাহলে সেটা কি গ্রেড ডি। 67 মানে কত, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60, তাই জন্য গ্রেড ডি। ওকে, আবার যদি সাপোজ আমি এটাকে রান করালাম, সে আমি দিলাম 78। ঠিক আছে, কি দিল, গ্রেড সি। ওকে, সাপোজ আমি এখানে দিলাম যে 44, তাহলে আমার কি দেবে, নট আ গুড নাম্বার, ট্রাই হার্ড। ঠিক আছে, আরো ভালো করে করতে হবে আমাদেরকে ভালো নম্বর পেতে গেলে, রাইট? তাহলে এইভাবে কিন্তু এলিফ কন্ডিশনটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিতে চাইছি যে তোমাকে বলা হলো তুমি একটা প্রোগ্রাম লেখো, যে প্রোগ্রামটা একটি নাম্বার যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা সেটা বলে দেবে, বা যেটাকে বলে অড নাম্বার না ইভেন নাম্বার, একটা নাম্বার একটা ডিটেক্ট করবে। অর্থাৎ তুমি একটা প্রোগ্রাম লিখছো, যে প্রোগ্রামটায় তুমি একটা নাম্বার যখন ইনপুট দেবে তখন সেটা অড নাম্বারও হতে পারে আবার সেটা ইভেন নাম্বারও হতে পারে, তাহলে সেইটা দেখে বলবে যে এটা অড নাম্বার না ইভেন নাম্বার। তাই এটা লেখা খুব সোজা। দেখো একটা সংখ্যাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা যদি 0 হয় তাহলে সেটা ইভেন নাম্বার, আর যখন আমি 2 দিয়ে ভাগ করে দেখি ভাগশেষটা যখন 1 হয় তাহলে সেটা কি অড নাম্বার। তাহলে চলো আমরা একটা পাইথন প্রোগ্রাম লিখি, যে পাইথন প্রোগ্রামিং আমাকে বলে দেবে whether a given number is odd or even। তাহলে প্রথম কাজ কি, নাম্বারটাকে কি করে ইনপুট নিতে হবে। তাহলে আমি এখানে নাম বলে একটা আইডেন্টিফায়ার নিলাম, এই আইডেন্টিফায়ারের মধ্যে আমি একটা নাম্বার ইনপুট নেব, সেটা ইন্টিজার টাইপ হবে, তাই ইন্টিজার ডবল কোটসের মধ্যে লিখলাম এন্টার নাম্বার, রাইট? তাহলে আমি নাম্বার ডবল কোটসের মধ্যে লিখে দিলাম, তাহলে এন্টার নাম্বার। তাহলে তুমি নাম্বারটা ইনপুট নিলে, এইবার তুমি চেক করলে ইফ নাম, এখন ভাগ শেষ করার অপারেটর কি, প্লাস হচ্ছে যোগ করার জন্য, তাই তো? ভাগশেষ অপারেটর হলো মডিউলাস অপারেটর, বা এই পার্সেন্টেজ অপারেটর তোমরা বলো, এটাকে অ্যাকচুয়ালি বলে মডিউলাস অপারেটর। মড 2, এই যে ভাগ করে মড 2 যদি ইকুয়াল টু কম্পারিজন করার অপারেটর হলো ডবল ইকুয়ালস টু 0, কম্পারিজন হলো ডবল ইকুয়ালস টু, একটা ইকুয়ালস টু হলে হয় অ্যাসাইনমেন্ট, a ইকুয়ালস টু b মানে a assigns 5 আর a equals to b মানে we are comparing the value of a with 5, অর্থাৎ 5 এর ভ্যালুটা 5 কিনা সেটা চেক করছি, আর a mod 2 means আমি 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা 0 কিনা সেটা চেক করছি। তাহলে এখানে লিখবো প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট এখানে লিখবো ইভেন নাম্বার, ইভেন নাম্বার, 2 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
ওকে, এলস এখানে এলস আমরা এখানে এলস এর পরে কলন এখানে লিখব প্রিন্ট অড নাম্বার। ওকে, তাহলে একটা হচ্ছে প্রিন্ট ইভেন নাম্বার আর একটা হচ্ছে প্রিন্ট অড নাম্বার। তাহলে এখানে আমি একটা নাম্বার ইনপুট দিলাম, সে ধরো 36। 36টা কি? 36টা একটা ইভেন নাম্বার। তো দেখো দেখাচ্ছে ইভেন নাম্বার। চলো আমি আরেকটা ইনপুট দিয়ে দেখি 19। 19 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হয়? 1 থাকে। তাহলে 19 কি? অড নাম্বার। ওকে, তাহলে যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা কি করে চেক করা যায় সেটাও কিন্তু আমরা প্রোগ্রাম বা অড ইভেন কি করে চেক করা যায় সেটাও কিন্তু আমরা ইউজ দিয়ে করতে পারি। তাহলে এইখান থেকে চলো দেখা যাক এখনই আমরা করলাম যে একটা নাম্বার অড না ইভেন সেটা চেক করার জন্য। ওকে, এইবার দেখো এটা শর্ট হ্যান্ড ইফ। ঠিক আছে, তাহলে আমি যদি দেখাতে চাই যে কেউ যদি 40 এর উপরে নম্বর পেয়েছে তাহলে সে পাস করেছে, আর না হলে সে ফেল করেছে। তাহলে কি লিখছি? রেজাল্ট ইকুয়ালস টু পাস ইফ মার্কস গ্রেটার দ্যান 40 এলস ফেল। মানে ফাইনালি রেজাল্টের মধ্যে পাস যাবে যদি মার্কস গ্রেটার দ্যান 40 হয়। যেমন আমরা কথা বলি, নর্মাল কথা বলার মতো করেই কিন্তু আমরা প্রোগ্রাম লিখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের কাছে কিন্তু প্রোগ্রাম লেখার জন্য কিন্তু this is the beauty of Python, this is the simplicity of Python, this is called ease of writing of code। এটাকেই পাইথন সিম্পলিসিটি বা তোমাকে কোড লেখার জন্য এত সুন্দর প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে তোমার কিছু মনে রাখার দরকার পড়ছে না, যেখানে তোমার কিছু করে রাখার দরকার পড়ছে না। নর্মাল যেমন তুমি ইন্টারঅ্যাক্ট করো হিউম্যান বিং হিসাবে, দেখো সেভাবে তুমি স্টেটমেন্ট লিখছো, তোমার কাজ হয়ে যাচ্ছে। লাইক সি আমি যেটা বললাম সেটা একটু লিখি। এখানে যে 40 এর উপরে পেলে পাস, তাহলে আমি এখানে লিখলাম রেজাল্ট ইকুয়ালস টু কি দেবো? পাস। ঠিক আছে, এখানে লিখলাম ইফ মার্কস ইফ নাম্বার, ঠিক আছে, ইফ মার্কস গ্রেটার দ্যান 40। ঠিক আছে, নিয়ে প্রিন্ট দ্য রেজাল্ট, অর্থাৎ কোথায় গেল? হ্যাঁ, এলস ফেল। তাহলে এখানে আমি কি করব? এই মার্কসটাকে আমি রেজাল্টটাকে মার্কসটাকে আমি এন্ট্রি নেব। তাহলে এখানে লিখব মার্কস ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার দ্য মার্কস। ঠিক আছে, বলে আমি ইনপুট নিলাম। তাহলে এখানে আমি মার্কস ইনপুট দিলাম 78। সো ইট ইজ পাস, তাই তো? আর যদি আমি এখানে আমি ইনপুট নিই 23, তাহলে ইট ইজ ফেল। সি হাউ ইটস ওয়ার্ক। তাহলে মার্কসটা যদি একদম যেরকম নরমাল আমি প্রিন্ট রেজাল্ট করছি, ফাইনালি আমাকে রেজাল্ট প্রিন্ট করে দিচ্ছে। ক্লিয়ার? সো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ থিং ইজ দ্যাট। ওকে, নাও সেক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্টে তাহলে এটাকে বলা হয় শর্ট হ্যান্ড ইফ এক্সপ্রেশন, অর্থাৎ ইট উইল বি রিটেন ইন আ শর্ট হ্যান্ড। নাও নেক্সট আমরা যেটা শিখবো যে if I have to merge more than one condition, if I have to connect more than one condition logically, তাহলে সেক্ষেত্রে লজিক্যাল অপারেটর আর কন্ডিশন অপারেটরের দুটো কম্বিনেশন আমরা শিখবো। See this, তাহলে if you are an Indian citizen, if you are a citizen and if your age is greater than 80, see আগে কন্ডিশনটা ছিল তুমি greater than 18 হলে ভোট দিতে পারবে, রাইট? কিন্তু তোমাকে তো আরো একটা কন্ডিশন হয়তো ইমপ্লয়েড ছিল, তখন বলিনি, এখন বলছি। সেটা হচ্ছে তোমাকে সিটিজেন হতে হবে। তুমি যেখানকার সিটিজেন সেইখানকার ভোট দিতে পারবে। আজকে কিন্তু ইউএস এর ভোটে তুমি পার্টিসিপেট করছো না, বা আজকে কিন্তু চায়নার ভোটে তুমি পার্টিসিপেট করছো না। আজকে তুমি পার্টিসিপেট করছো বিং এ ইন্ডিয়ান সিটিজেন হিসেবে, ইন্ডিয়ান ভোটেই পার্টিসিপেট করছো। তাই জন্য সিটিজেন। অর্থাৎ এটাকেও যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে কিভাবে করবো। দেখো প্রথম কথা, অনেকগুলো লজিক্যাল অপারেটর হয়। কি কি হয়? একটা হচ্ছে অ্যান্ড হয়, অর হয়, আর নট হয়। নাও সি এখানে আমি একটা ট্রুথ টেবিল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। ধরো প্রথম কন্ডিশনটা ট্রু হলো, সেকেন্ড কন্ডিশন ফলস হলো। অর্থাৎ তোমার এজ গ্রেটার দ্যান 80, সাপোজ ইউর এজ ইজ 22 and you are the citizen of Sri Lanka, then what happens? If you are the citizen of Sri Lanka and your age is 18, then you cannot vote in Indian constitution, right? Then the thing is, if your age is less than 18, say suppose your age is 16 and you are citizen of India, তা সেক্ষেত্রে তখনও তুমি ভোট দিতে পারবে না।
সো দ্য বোথ ইজ দ্য কন্ডিশন, অর্থাৎ গ্রেটার দেন 18 হতে হবে, আবার সিটিজেন অফ ইন্ডিয়াও হতে হবে, তাই জন্য অ্যান্ড। তাহলে এখানে দেখো যদি ফার্স্ট কন্ডিশন ফলস ফলস হয়, অ্যান্ড মানে কি বোথ অফ ট্রু, তখনই একমাত্র ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। অর মানে কি যে কোনো একটা ট্রু হলে ট্রু হবে, বাকিগুলোর ক্ষেত্রে ফলস হবে, যে কোনো একটা ট্রু হলে ট্রু হবে, বাকিগুলোর ক্ষেত্রে ফলস হবে, ঠিক আছে। আর নটে কি আছে, যদি গিভেনটা ট্রু হয় তাহলে ফলস হবে, আর যদি ফলস হয় তাহলে ট্রু হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পার্টিকুলার জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখো আমি এখানে যে যে কন্ডিশনসগুলো আছে, ফলস ফলস, অ্যান্ড এর ক্ষেত্রে ফলস, ফলস ট্রু, ট্রু ফলস, ট্রু ফলস ফলস, ট্রু ট্রু ট্রু, বোথ আর ট্রু দেন ট্রু। নাও সেই যদি আমি দেখি অর এর ক্ষেত্রে, if anyone is true then true, that means false false false, and rest of them are true. Okay, so this is how you can connect logically conditions. Now এখানে যদি আমি দেখি, তো সাপোজ আমার কাছে যদি প্রোগ্রামটা লিখে দিই, তাহলে এক্ষেত্রে সে সাপোজ আমি বললাম যে এখানে কোড, ওকে, তাই কোডের মধ্যে আমি এই জায়গাটা লিখলাম যে এজ, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্ট int, আমি কি লিখবো এখানে input that is enter your age, ঠিক আছে, input enter your age, তাহলে তুমি age input নিলে, ঠিক আছে। নাও এবার এখানে আমি তুমি age input নিলে, এবার age input নেওয়ার পরে সাপোজ তুমি চাইছো যে তুমি সিটিজেনশিপটা ইনপুট নেবে, তাহলে সিটি বলে তুমি একটা ভ্যারিয়েবল নিলে, তুমি এখানে নিলে বুলিয়ান, সে সাপোজ তুমি বুল নিলে ভ্যারিয়েবলটা, তাহলে তুমি এখানে ইনপুট নিলে, ইনপুট, ঠিক আছে, ইনপুট, এখানে তুমি বুল মানে কি বাইনারি নাম্বার, অর্থাৎ এটাও একটা ডেটা টাইপ, এই ডেটা টাইপটা হয় আইদার ট্রু অর ফলস, দুটো হতে পারে। সো ইফ ইউ আর আ সিটিজেন then you set it true, if you are not citizen then you set it false, যদি তুমি সিটিজেন হও তাহলে ট্রু করো, আর যদি তুমি সিটিজেন না হও তাহলে তুমি ফলস করো। তাহলে enter your citizenship status, enter your citizenship status, right? তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে এখানে সিটিজেনশিপ হলো, ওকে। নাও on finally এই জায়গা থেকে দাঁড়িয়ে এবার যদি আমি চেক করি, if age is greater than 18 and citizenship is true, then you are eligible to vote, and if it is less than something, তাহলে এই চেকিংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। সো দেখো দুটো কন্ডিশন আমরা মার্জ করলাম কি দিয়ে, একটা স্টেটমেন্ট দিয়ে। সো লাইক দিস, তাহলে তুমি এজ চাইছে তোমার কাছে, তুমি সাপোজ এজ দিলে 19, রাইট, and তুমি সিটিজেনশিপ দিলে ট্রু, ওকে, তুমি সিটিজেনশিপ দিলে ট্রু, তাহলে সেক্ষেত্রে তুমি যদি দেখো ইউ আর এলিজিবল টু ভোট, রাইট। নাও ইফ সেভারাল তুমি দিলে, ধরো তোমার এজ দিলে 34, ওকে, তোমার সিটিজেনশিপ দিলে ফলস, সো দ্যাট মিন্স ইউ আর নট এলিজিবল টু ভোট, দ্যাট ইজ হাউ it is works, right? So and যেটা কি করছে, দুটো কন্ডিশনস কে একসাথে মার্জ করছে, this is what is called and. Okay, let's take another example যেটা আমরা দেখছিলাম, দুটো কন্ডিশনকে একসাথে মার্জ করব। নাও ইউজিং ইকুয়ালস টু ইনস্টেড অফ ইকুয়ালস টু, তাহলে এইগুলো সাধারণত আমরা ইফ প্রোগ্রাম করতে গিয়ে সাধারণত ছাত্রছাত্রীরা যে ধরনের মিস্টেকটা করে, মূলত তোমরা ধরো প্রোগ্রাম করতে গিয়ে যেগুলো তোমাদের দেখবে এরর আসে, কি কি কারণে বেসিক্যালি এররটা আসে আমরা দেখে নিই। যেমন ধরো তুমি করলে কি, মানে কম্প্যারিজন অপারেটরের সময় ডাবল ইকুয়ালস টু, অ্যাসাইনমেন্ট অপারেটরের সময় সিঙ্গেল ইকুয়ালস টু, বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেটা করে যে ডাবল ইকুয়ালস টুর জায়গায় সিঙ্গেল ইকুয়ালস টু দিয়ে চলে যায়। পাইথনের ক্ষেত্রে মূল সমস্যা কিন্তু ইনডেন্টেশন, ইফে আমি শুরুতেই বলেছিলাম, ইনডেন্টেশনটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আর ইফ কন্ডিশনের লজিক্যাল মানে এই
এই যে অর্ডারটা যখন তুমি নেস্টেড ইফ করছো, নেস্টেড ইফ মানে ইফ এলিফ 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 করতে করতে যাচ্ছে, অর্থাৎ কার আন্ডারে কে, সেই বা ইফের আন্ডারে তো অনেকগুলো ইফ থাকতে পারে, তাহলে কার আন্ডারে কে সেটা কিন্তু ভালো করে ফ্লোটাকে বুঝতে হবে, না হলে কিন্তু এই তোমার এলস যদি মিসপ্লেসড হয়ে যায় তাহলে কিন্তু লজিক ফ্ল দেখা দেবে, রাইট? তো সেক্ষেত্রে এই তিনটে কমন এরর কিন্তু মাথায় রাখবে, যেগুলো বেশিরভাগ স্টুডেন্টরা করতে পারে। অর্থাৎ আজকে তাহলে আমরা যে জিনিসটা পড়লাম যে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, সেই কন্ডিশনাল স্টেটমেন্ট সাধারণত তিন ধরনের হয়, একটা ইফ, একটা ইফ এলস, একটা নেস্টেড ইফ বা ইফ এলিফ এলস, আর আরেকটা পড়লাম যেটা শর্ট হ্যান্ড ইফ, তাই তো? তাহলে এই জিনিসগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আমরা এক্সাম্পল শিখলাম। তাহলে এই জিনিসগুলোর ওপর থেকে এবার আমরা কিছু ছোট ছোট প্রশ্ন উত্তর করে নেব, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন্স করে নেব। চলো আমাদের কুইজগুলো আমার সাথে তোমরা পার্টিসিপেট করো এবং এটার সাথে সাথে নিজেরা, আমি বলার আগে নিজেরা সলভ করে নাও। দেখো x ইকুয়ালস টু 5, অর্থাৎ x এর মধ্যে 5 আর y ইকুয়ালস টু 10, তাহলে x গ্রেটার দ্যান 0 and y ও গ্রেটার দ্যান 0, রাইট? বোথ আর পজিটিভ। তাহলে সেক্ষেত্রে x ও গ্রেটার দ্যান 0 and y ও গ্রেটার দ্যান 0, তার মানে কি হলো, ইফটা স্যাটিসফাই করলো। ইফ যখনই স্যাটিসফাই করবে তাই আনসার হবে বোথ আর পজিটিভ, ঠিক আছে? সোজা ব্যাপার। তাহলে এন্ড কি, দুটো কন্ডিশনকে মার্জ করলে একসাথে। নেক্সট ধরো তোমার কাছে এরকম আছে, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ রান প্রিন্ট লাইক প্রিন্ট, অর্থাৎ আউটপুট স্টেটমেন্ট সেপারেটর দিয়ে, আমরা যেরকম আগের ভিডিওতে দেখবে তোমরা ইনপুট আউটপুট করেছিলাম, তার উপরেও কিছু এমসিকিউ আমরা এখানে দিয়ে রেখেছি, লাইক প্রিন্ট 10, 20, 30, অর্থাৎ এই ভ্যালুগুলোকে প্রিন্ট করো। সেপারেটর হিসেবে কি দেওয়া হয়েছে, স্টার। তাহলে কি হবে, সেপারেটর ইকুয়ালস টু স্টার, আউটপুট কি হবে 10 ইনটু 20 ইনটু 30, দিস ইজ আনসার এ, রাইট আনসার। নাও এখানে দেখো যে which line will take two numbers as input and their sum, তাহলে আমরা স্প্লিট কমেন্ট শিখেছিলাম, দুটো নাম্বার একসাথে অনেকগুলো নাম্বার ইনপুট হতে গেলে তাহলে যে ভ্যালুটা আমি দেব সেই ভ্যালুটা ইনপুট ডট স্প্লিট, ইনপুট ডট স্প্লিট, অর্থাৎ কমা দিয়ে আমি স্প্লিট করে দুটো ভ্যালু ইনপুট নেব, এর মধ্যে প্রথম ভ্যালুটা যাবে, বি এর মধ্যে দ্বিতীয় ভ্যালুটা যাবে, আমি একসাথেই তাকে এ আর বি কে কল করব। অর্থাৎ এটা একটা সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যে আমার গোটা প্রোগ্রামটা রান করে যাবে, রাইট? এবার ধরো সাপোজ আমি লিখলাম ইউজার নেম ইকুয়ালস টু অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, তাহলে তুমি ইউজার নেমে অ্যাডমিনের সাথে কম্পেয়ার করেছো, ভালো কথা, পাসওয়ার্ডও দেখো অ্যাডমিনের সাথে কম্পেয়ার করেছো, তাই কি? তাই নয় তো? তাহলে কি হবে, তুমি কোথায় আসবে, ইফে না এলসে? তাহলে তুমি অবশ্যই এলসে আসবে, কারণ তোমার ইউজার নেমটা ঠিক আছে কিন্তু পাসওয়ার্ডটা ভুল আছে, ম্যাচ করবে না, কারণ পাসওয়ার্ড 1 2 3 4 আছে, তুমি সেটা অ্যাডমিন কিনা চেক করছো, তাহলে অবশ্যই কি আসবে, এরর আসবে, আর যথারীতি তাই আসবে, দ্যাট ইজ অ্যাক্সেস ডিনাইড, বা তুমি বলতে পারো এটা এরর, ঠিক আছে? এটা এরর, এটা বেসিক্যালি এরর, ওকে? মানে এরর মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সেস ডিনাইড মানে এলস পার্টে চলে আসবে, সরি এরর না, এলস পার্টে চলে আসবে। if admin equals to, if username equals to admin and password equals to admin, password কি, password 1 2 3 4, তাহলে এখানে আমি কিসের সাথে চেক করছি, অ্যাডমিনের সাথে, that means it is an error, right? access denied, right? so next আমরা দেখি যে কোন কন্ডিশন, which condition will not allow entry, তাহলে সাপোজ তোমার এন্ট্রি অ্যালাউ হবে না, এন্ট্রি অ্যালাউ হবে না, তোমার এজ যদি 18 এর বেশি হয় আর তোমার যদি আইডি না থাকে, ঠিক আছে? তাহলে এটা হ্যাজ আইডিটাকে ফলস করে রাখা আছে আর এজ 18 করা আছে, তাহলে এখানে তুমি দুটো কন্ডিশন চেক করছো, অর্থাৎ এজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18, এজ কত দেওয়া আছে 16, তাহলে প্রথমটা কি ফলস, হ্যাজ আইডিও কি ফলস, ফলস এন্ড ফলস কি হবে, ফলস, ফলস এন্ড ফলস ফলস, ট্রুথ টেবিলে দেখেছিলাম, তাহলে ফলস হলে কোথায় আসবে, এলসে আসবে, এলসে এসে কি হবে, এন্ট্রি ডিনাইড, কারণ তোমার এন্ট্রি ডিনাইড, কারণ ইফ এজ is 16 and has id is false, তাহলে সেক্ষেত্রে এজ এন্ট্রি ডিনাইড হবে তোমার আনসার, ওকে? নাও যদি তোমার এজ থাকতো 20 আর has id থাকতো ট্রু, তাহলে সেক্ষেত্রে কি হতো, এজ গ্রেটার দ্যান 18 মানে 20 এটাও ট্রু হতো আর has id ও ট্রু আছে, দুটো এন্ডে তখন ট্রু হতো, তখন এন্ট্রি অ্যালাউড হতো, লাইক দিস,
this work. Okay, next question টা আমরা একটু দেখে নিই যে correct condition to check whether if a number is less than 0 or greater than 100 or greater than 100, less than 0 or greater than 100, তাই তো? তাহলে একটা নাম্বার চেক if a number is either less than 0 or greater than 100. তাহলে either 0 less than 0 মানে কি -1 2 3 4 5 like this, আর greater than 100 মানে কি যে 100 200 300 400 500, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে 0 থেকে 100 এর মধ্যে না থাকলেই হলো। তাহলে নাম্বার কি বলেছে, নাম্বার চেকস নাম্বার ইজ আইদার লেস দ্যান 0, লেস দ্যান 0, তাহলে নাম্বার লেস দ্যান 0 or number greater than 100, number greater than 100, so answer is B. Okay, number less than 0, number greater than 100. Now see, tell me what is the result of this code. এর মধ্যে কত আছে 5, তাহলে a greater than 10, no, 5 cannot be greater than 10, তাহলে প্রথম কন্ডিশন কি হলো, false. Now b এর ভ্যালু কত আছে 15, b 15, তাহলে কি হলো 15 less than 10, এটা কি হলো false, তাই তো? তাহলে দুটোই false হলো, তাহলে false or false, তাহলে কি হবে false, false or true হলে true হতো, true or false হলে true হতো, true or true হলে true হতো, কিন্তু false or false মানে কি হলো false, তাহলে সেক্ষেত্রে কন্ডিশন false হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখো এই যে ফার্স্ট কন্ডিশন this must be the condition false, ঠিক আছে? তো এখানে কি ফার্স্ট false then false, আমরা যদি এটাকে আরেকবার দেখে নিই যে this must be see last question, এখানে a কত 5 greater than 10, false. ওকে, see আমি যদি এই প্রোগ্রামটাকেই আমরা এখানে একটুখানি করে দেখি, দেখো আমার আনসার কি আসবে। সো this will be, এক্ষেত্রে আমার আনসার আসবে condition is false. Let's see. ওকে, চলো আমরা দেখে নিই একটুখানি। এটা কন্ট্রোল সি অর্থাৎ কপি করলাম এখান থেকে, কোডটা এখানে পেস্ট হচ্ছে না কোনো কারণে, কপিটা হয়নি খুব সম্ভবত, এটাকে ধরে আমি কপি পেস্ট করব, লিখে নিলেও হতো দুটো লাইন, কিন্তু জাস্ট কপি অ্যান্ড পেস্ট, copy and there comes it is paste. পেস্ট করতে দিচ্ছে না কোনো কারণে, সিকিউরিটি রিজনের জন্য গুগল পেস্ট করতে দিচ্ছে না, বাট পেস্ট করতে দেয়। ঠিক আছে, আমরা কোডটা লিখে নিই। তাহলে আমাকে কি বলেছে, সে a ইকুয়ালস টু বলেছে 5 and b ইকুয়ালস টু বলেছে 10 and কন্ডিশন দিয়েছে if a, first conditions কি ছিল, if a greater than 10 and b or b less than 10, if a greater than 10 or b less than 10. Okay, right? তাহলে আমি এখানে করব print, এখানে করব print condition true else print condition false, print condition true and so suppose এখানে else, if হলে তার একটা else হবে, else টা কি হবে ইনডেন্টেশন, it should be if এর তলায়, এটাই আমাদের বেশিরভাগ সময় কিন্তু ভুল হয়, কি দিইনি কোলন দিইনি, এখানে কি দিইনি কোলন দিইনি, রাইট? else, so print condition false, condition false. ওকে, তাহলে এবার যদি আমি এটাকে রান করি, ঠিক আছে, তাহলে এখানে কন্ডিশন ফলস, অর্থাৎ সো ইট শুড বি কন্ডিশন ফলস, আনসার ইজ বি। ওকে, সো ইট শুড বি কন্ডিশন ফলস, রাইট? তাহলে দিস ইজ দ্য আনসার। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে দিস ইজ দ্য আনসার, কন্ডিশন ফলস। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমার কি হলো যে এই কন্ডিশনের মধ্যে দিয়ে, অর্থাৎ মাল্টিপল কন্ডিশন কিন্তু আমরা এখানে চেক করতে পারি, আর এই মাল্টিপল কন্ডিশন চেক করার জন্যই কিন্তু আমরা ইফ স্টেটমেন্টকে ইউজ করতে পারি। তাহলে আমরা যেগুলো পড়লাম, কি কি পড়লাম, প্রথমে হচ্ছে গিয়ে কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে, তারপর হলো গিয়ে কন্ডিশনাল স্টেটমেন্ট কেন ব্যবহার করি আমরা, তারপর হলো কন্ডিশনাল স্টেটমেন্টের কি কি ধরন আছে,
চার ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা দেখলাম। নরমাল ইফ এলস, ইফ এলস অর্থাৎ নেস্টেড ইফ, আর কি শর্ট হ্যান্ড ইফ অর্থাৎ এগুলো আমরা দেখলাম, এবং প্রত্যেকে একটি করে এক্সাম্পল বা কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখলাম। আর এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। এই প্রোগ্রামগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই মন দিয়ে ভালো করে। হ্যাঁ, তাহলে আজ এত অবধি থাকলো। আমরা নেক্সট ভিডিও আবার লুপ ইন কন্ট্রোল নিয়ে পড়াশোনা করব।